আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা জানেন বাংলাদেশে বর্তমানে যে বিষয়টা নিয়ে খুব আলোচনা চলছে সেটা হচ্ছে বাংলাদেশে যে অবৈধ গভর্নমেন্টটা রয়েছে ইন্ডিয়ান পরিচালিত, এই সরকারের প্রধান যাকে অনেকে গোপালী বলে থাকেন, তো তিনি চীন সফরে গিয়েছেন, চীনে গিয়েছেন। তো তার যে বাহিনী আছে, আওয়ামী বাহিনী, তাদেরকে নিয়ে চীন সফরে গেলেন। এই চীন সফরের নির্ধারিত সময় ছিল 4 দিন। তো তিনি 3 দিন সফর করেই বাংলাদেশে ফেরত চলে এসেছেন। আমি যখন কথা বলছি এখন 13 জুলাই 2024, 14 জুলাই রোববার 2024 এই চীন সফর নিয়ে প্রচলিত যে একটা নিয়ম আছে সংবাদ সম্মেলন করার গণভবনে, সেটা সেই প্রধানমন্ত্রী, বাংলাদেশের যে অবৈধ গভর্নমেন্ট আছে সেই গভর্নমেন্টের প্রধান, তিনি তথাকথিত সেই সংবাদ সম্মেলন করবেন। সেখানে তার থাকবে চাটুকার বাহিনী। সেখানে হয়তো আপনারা ভিন্ন ভিন্ন কথা শুনবেন, বিভিন্ন ধরনের বাজে মন্তব্য, অট্টহাসি, নানান ধরনের নাটক উপস্থাপনা সেখানে আপনারা দেখতে পাবেন। তার চাটুকার বাহিনী তাকে নিয়ে অর্থাৎ প্রশংসায় ভাসবেন সেখানে। তো যাই হোক, সেদিকে যাচ্ছি না। তো এই যে চীন সফর, 4 দিনের সফর পূরণ না করে 3 দিনের পর তিনি বাংলাদেশে চলে এসেছেন। বলা হয়েছে যে তার মেয়ে অসুস্থ, তার জন্য চলে এসেছেন। ইন্টারেস্টিং কথা। মানুষ অসুস্থ হতেই পারে হঠাৎ, আমরা জানি না তার মেয়ে অসুস্থ কিনা। তো আমরা জানি যে এই আওয়ামী বাহিনী, এই যে গোপালী, তিনি বিদেশে যাওয়ার জন্য খুব পাগল থাকেন। যখনই প্রধানমন্ত্রীর চেয়ারে বসতে পেরেছেন 1996 থেকে এ পর্যন্ত, মাঝখানে ফখরুদ্দিনের 2 বছর আর বিএনপি জামাতের 5 বছর, এর বাহিরে যে সময়টা তত্ত্বাবধায়ক সরকার ছিল অবশ্য কয়েক মাস ইয়াজউদ্দিনের, এগুলোর বাইরে তিনি তো প্রধানমন্ত্রী দীর্ঘ বছর, 96 5 বছর, এখন প্রায় 16 বছর। তিনি প্রধানমন্ত্রী থাকা অবস্থায় শতবার বিদেশে ভ্রমণ করছেন। আর যখনই কোনো একটা ক্লু, কোনো সামান্য ব্যাপার নিয়ে তিনি বিদেশে চলে যান। বাংলাদেশের জনগণের টাকা তিনি খরচ করতে খুব পছন্দ করেন। ব্যক্তিগত সফরেও তিনি 10 দিন, 15 দিন, 20 দিন কাটিয়ে দেন। ইউরোপের দেশগুলোতে গেলে তো সে আসতে চান না। তো এগুলো আমরা দেখি। চীনের মতন দেশে, চীন হচ্ছে পরাশক্তি বলা চলে, সুপার পাওয়ারের কাছাকাছি। এখন বর্তমান বিশ্বে চীন একটি উদীয়মান সুপার পাওয়ার বলা চলে। সম্প্রতি ন্যাটোতে মিস্টার জো বাইডেন, আমেরিকার প্রেসিডেন্ট, তিনি এটা বলেছেন যে উদীয়মান একটি শক্তি, পরাশক্তি। চীন পঞ্চম শক্তির একটি, জাতিসংঘের 5টা স্থায়ী সদস্যের মধ্যে চীন একটি, বিশ্বের 3য় শক্তি বলা চলে সামরিক দিক থেকে। সে চীনের মতন বিশাল অর্থনৈতিক সমৃদ্ধশালী দেশে তিনি 4 দিনের সফরে গিয়ে 3 দিন সফরে চলে আসবেন, বিষয়টা কেমন না? সেখানে তো পারলে আরও 4 দিন থাকবেন, 4 দুগুণে 8 দিন, 8 দিন বা 12 দিন থাকার চেষ্টা করবেন। তার মতন নাচনেওয়ালি যে বিদেশে গেলে আসতে চান না, তো সেখানে তিনি সফর সংক্ষিপ্ত করে এসেছেন। এটা নিয়ে বিভিন্ন ধরনের কথা হচ্ছে, সে যে পক্ষ বিপক্ষে নানান কথা আসছে। তার একটা চাটুকার একজন প্রেস সেক্রেটারি নিয়োগ দিয়েছে, চরম চাটুকার একজনকে, অত্যন্ত ঘৃণিত, অত্যন্ত ফ্লাটারার, চাটুকার টাইপের একটা লোক, সাংবাদিকতায় ছিল। তাকে প্রেস সেক্রেটারি হিসেবে তাকে জয়েন দিয়েছে। সে তার মতো করে মিথ্যা রিপোর্টগুলো চীন সফর নিয়ে করতেছে। এখানে চীন সফরে যাওয়ার উদ্দেশ্য ছিল টাকা দরকার, ডলার দরকার, $500 কোটি প্রাপ্তির কথা ছিল, চীনের দেওয়ার কথা ছিল। চীনে যাওয়ার পরে চীন সরকার
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে তাদেরকে বাংলাদেশকে 1600 কোটি ইউয়ান দেবে, 1600 কোটি ইউয়ান, চায়নার মুদ্রা। তো এটা এখন যে বাংলাদেশের টালমাটাল পরিস্থিতি জানেন, যে রিজার্ভের অবস্থা নড়বড়ে, লুটপাট করে সব শেষ করে ফেলেছে, একদম নড়বড়ে পরিস্থিতি। এই যে 1600 কোটি ইউয়ান, এই যে অর্থ, এটা তো যে কোনো বাংলাদেশের যে সরকারি কর্মচারী আছে, ব্যুরোক্রেসিতে যারা আছে, আমলারা যারা আছে, করাপ্টেড দুর্নীতিপরায়ণ যে কোনো একজন কর্মচারীকে ধরলে এ টাকা বের হয়ে আসবে। তার যে শেখ বাহিনী আছে, গোপালী বাহিনী আছে, তাদের যে কোনো একজনকে সাইজ করলে হবে। তো তাদেরকে যে কোনো একজনকে ধরলে এই টাকা 1600 কোটি টাকা, 16,000 মানে 10,000, 20,000 কোটি টাকার কোনো ব্যাপার না। যে টাকা লুটপাট করেছে তার বাহিনীতে, বেনজির টেনজির ছাড়াও হাজার হাজার লোক আছে যাদের কাছে এরকম 5-10 হাজার কোটি টাকা কোনো ব্যাপার না, যারা মেরে লুটপাট করে সেগুলো রেখেছে, সেখান থেকেই সেটা উত্তোলন করা যেত সিস্টেম করে। চীনের মতন একটি শক্তির কাছে সে দেশে সফর করে, ঢাকঢোল পিটিয়ে চীন সফরে যাচ্ছি। তো চীন সফরে যাওয়ার আগে আবার তার চাটুকার তথাকথিত পররাষ্ট্রমন্ত্রী সে বলল যে ভারতের পারমিশন নিয়ে, ভারত সরকারের পারমিশন নিয়ে চীন যাওয়া হচ্ছে। তাহলে চীনের কি গোয়েন্দা সংস্থা নেই? চীন কি একথা শোনেনি? তাদের ভাষায় ট্রান্সলেট করে সেটা কি জানেনি যে তাদের যে ইতর হাসান মাহমুদ কি বলেছে, তথাকথিত ফরেন মিনিস্টার কি বলেছে চীন সফরে যাওয়ার আগে? এমনিতেই ভারতের সাথে চীনের শত্রুতা রয়েছে। তো সেই চীন সফরে যাওয়ার পর মাত্র 1600 ইউয়ানের প্রতিজ্ঞা পেয়ে, একটা ঘোষণা পেয়ে চলে আসতে হয়েছে। এখানে প্রশ্ন উঠছে যে চীন সফরে গেছে, যথাযথ সে সম্মান পায়নি, তাকে উপযুক্ত মনে করেনি, তা যে লোন দেওয়ার কথা প্রতিশ্রুতি দিয়েছিল সেটাও দেয়নি। কারণ তারা দেখেছে ভারতের সাথে এই অবৈধ সরকারের অতি মাখামাখি। দেখেন, এই যে ভারতের পক্ষ নেওয়া বাংলাদেশে একটা মিডিয়া, প্রিন্ট মিডিয়া, ভারতের পক্ষ হয় সবসময় লেখালেখি করে, সব কাজকর্ম তারা করে। তাদেরই পত্রিকায় কি লিখেছে দেখেন, দৈনিক প্রথম আলো। আমি পড়ে শোনাচ্ছি, গত শুক্রবার 12 জুলাইয়ের 2024। ডান সাইডে ফার্স্ট পেজে শিরোনাম হচ্ছে ঋণ না পেলেও ভবিষ্যতে সহযোগিতার আশ্বাস। এখন এই যে মানুষ জানতে চায় ঋণের জন্য গিয়েছে, এখন এই সমস্ত ফালতু কথা গোপালী বলছে, ঋণ না পেলেও ভবিষ্যতে সহযোগিতার আশ্বাস। উপশিরোনাম যৌথ ঘোষণা বিশ্লেষণে দেখা যায় চীন মূলত রাজনৈতিক পরিসরে বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব বাড়ানোর দিকে আগ্রহী। এই যে সেন্টেন্সটা এখন পড়লাম উপশিরোনামে, এইটাতেই আপনারা এক্সপ্লেইন করলে, ব্যাখ্যা করলে বুঝতে পারবেন। যৌথ ঘোষণা বিশ্লেষণে দেখা যায় চীন মূলত রাজনৈতিক পরিসরে বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব বাড়ানোর দিকে আগ্রহী। তাহলে বুঝতে পারতেছেন যে ভারতের সাথে কি মাখামাখি আর চীন কি চাচ্ছে। আমি কয়েকটা বাক্য এখান থেকে পড়ে শোনাচ্ছি প্রথম আলোর এই নিউজটা থেকে। চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কৌশলগত অংশীদারত্বে উত্তরণ হলেও ঢাকা বরাবরই বাণিজ্যিক আর অর্থনৈতিক সহযোগিতায় জোর দিয়েছে। প্রধানমন্ত্রীর সদ্য সমাপ্ত বেইজিং সফরেও বাংলাদেশের অন্যতম অগ্রাধিকার ছিল অবকাঠামো উন্নয়ন সহ অর্থনৈতিক অগ্রযাত্রায় সহায়তা বাড়ানো। চীনের সঙ্গে $500 কোটি ঋণ সহায়তা নিয়ে যে আলোচনা চলছিল, এবারের সফরে বাংলাদেশে বিষয়ে অগ্রগতির প্রত্যাশা করছিল। এ সফরে পায়রা বন্দরকে ঘিরে দেশের দক্ষিণাঞ্চলের সমন্বিত নতুন পরিকল্পনা, দক্ষিণাঞ্চলীয় সমন্বিত উন্নয়ন উদ্যোগে সিডি চীনকে যুক্ত করতে আগ্রহী ছিল বাংলাদেশ। এর পাশাপাশি সামগ্রিকভাবে যোগাযোগ অবকাঠামোর বেশ কিছু প্রকল্পে অর্থায়নের প্রত্যাশা ছিল। দেশের আর্থিক সংকট মোকাবেলায় চীনের প্রস্তাবিত $500 কোটি সমপরিমাণ চীনা মুদ্রা ইউয়ানে ঋণ সহায়তার বিষয়টি শুরু হয় এই সফরে হয়নি। তবে এতে যে সময় লাগবে তার ইঙ্গিত আছে। কি ধরনের ফালতু কথাবার্তা! তবে এতে যে সময় লাগবে তার ইঙ্গিত আছে। কারণ চীনের প্রেসিডেন্ট
সি জিনপিংকে উদ্ধৃত করে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সাংবাদিকদের বলেছেন, বাংলাদেশকে অনুদান, সুদমুক্ত ঋণ, রেয়াতি ঋণ ও বাণিজ্যিক ঋণ সহায়তা দেবে চীন। এখন এই ফর্মালিটি এই প্রথম আলো পত্রিকা বা ইত্তেফাক যে কোনো পত্রিকা এগুলো প্রকাশ করেছে তাদের মতো করে। এই তথাকথিত পররাষ্ট্রমন্ত্রী অবৈধ সরকারের লোকজনের চাপে এই ধরনের তাদের কথাগুলোকে এগুলো কোট করেছে। মূলত কি ঘটনা, আপনারা যারা ডিপ্লোম্যাটিক ব্যাপার বুঝেন, কূটনীতি বুঝেন, এতে বেশি লেখাপড়ার দরকার নাই। এই কূটনীতি বুঝতে বেশি লেখাপড়ার দরকার নাই যে চীনের সঙ্গে কি পরিস্থিতি ঘটেছে এই সরকারের, যে 4 দিনের সফর সমাপ্ত না করে 3 দিনে চলে এসেছে, $500 কোটি না দিয়ে 1600 কোটি ইউয়ান দিবে বলে ঘোষণা দিয়েছে। এটা শুনে চলে এসেছে। এখন তাদের তৈরি করা বিভিন্ন কথা মিডিয়াকে বলছে, সেগুলো তারা ছাপছে, প্রকাশ করছে। যাই হোক, তারা যে বিভিন্ন শয়তানিতে লিপ্ত একটি রাষ্ট্র, ভারত সরকারের প্রতি অতি ডিপেন্ডেন্ট, তাদেরকে প্রভু মানে, তাদের সাথে অতি মাখামাখি, নিজের দেশের সার্বভৌমত্বকে নষ্ট করে ভারতের সাথে অতি মাখামাখি সম্পর্ক, কুসম্পর্ক, এটা আসলে চীনের মতো রাষ্ট্র এটা ভালোভাবে নেয়নি। আসসালামু আলাইকুম।